নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন এই গল্পের তৃতীয় পাঠ অর্থাৎ শেষের দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলটা যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি জিমি ভ্যালেন্টাইন এই গল্পের প্রথম 4টি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ, সেখান থেকে কী কী ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করে দিয়েছি। যারা সে দুটি ভিডিও দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে দুটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। তাহলে আমরা আগের দিন কোথায় শেষ করেছিলাম? যে জিমি ভ্যালেন্টাইন এলমোর শহরে 1 বছর কাটিয়ে দিয়েছে। 1 বছরের মধ্যে জিমি ভ্যালেন্টাইনের ব্যবসার অনেক উন্নতি হয়েছে, ব্যবসাটা বিকশিত হয়েছে, সে সমাজের সবার কাছে মান সম্মান শ্রদ্ধা অর্জন করতে পেরেছে। তার হৃদয়ের যেটা ইচ্ছা, অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে তার 2 সপ্তাহ পরে বিয়ের দিন নির্ধারিত হয়েছে। তাই সে তার পুরনো বন্ধু বিলিকে তার যে সিঁদুর চুরির বাগলারির যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো দিয়ে দিতে চায় লিটল রকের সুলিভান প্লেসে। তাই সে তাকে বুধবার রাত্রিবেলা আসতে বলেছে তার সঙ্গে দেখা করার জন্য, যাতে করে সে তার ওই সিঁদুর চুরি যন্ত্রপাতিগুলো তাকে দিয়ে দিতে পারে। দেখো, তাহলে কবে দেখা করতে বলেছিল, কখন দেখা করতে বলেছিল, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা আগের দিনে পড়েছি বুধবার দিন রাত্রি 9টায়। এরপরে দেখো কবে চিঠিটা লিখছে সেটাও খুব ভালোভাবে মনে রাখতে হবে। চলো শুরু করা যাক আজকের বিষয়। ইওর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। তাহলে চিঠিটা লিখলো কে? জিমি। খুব ভালো করে মনে রাখবে। আরেকটা কথা বলে নিই, যেগুলো ইম্পর্টেন্ট লাইন বা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যে লাইনগুলো দিয়ে তোমাদের প্রশ্ন হবে, সে প্রত্যেকটা লাইনের নিচে দেখবে আমি লাল কালিতে মার্ক করে দিয়েছি। ওই লাইনগুলো ভালো করে মনে রাখবে, ওখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন বড় কোশ্চেন পড়ে। অন দ্য মন্ডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, সোমবার রাতে জিমি এই চিঠিটা লেখার পর, তাহলে চিঠিটা লিখেছিল জিমি সোমবার আর দেখা করতে বলেছিল বুধবার রাত্রি 9টায়। এটা কিন্তু শর্ট কোশ্চেন পড়ে। বেন প্রাইস জগড আনঅবস্ট্রুসিভলি। জগড মানে হচ্ছে ওয়াকড স্লোলি, মানে হেলতে দুলতে প্রবেশ করলো। আনঅবস্ট্রুসিভলি মানে হচ্ছে আননোটিসিংলি, অজান্তেই। ইন্টু এলমোর, এলমোরেতে ইনে লিভারি বাগি, ঘোড়ায় টানা গাড়ি চেপে। তাহলে জিমি যখন তার বন্ধুকে চিঠিটা লেখা শেষ করলো, তখন বেন প্রাইস জিমির খোঁজে এলমোরে প্রবেশ করে গেছে তাকে ধরার জন্য। হি লাউঞ্জড অ্যাবাউট টাউন। লাউঞ্জড অ্যাবাউট মানে হচ্ছে স্যাট অর স্টুড লেজিলি, অলসভাবে সময় কাটানো যেটাকে বলা হয়। সে অলসভাবে ঘুরে বেড়াতে লাগলো শহরটাতে। ইন ইজ কোয়াইট ওয়ে, শান্তশিষ্টভাবে, যে কোনো রকম তাড়াহুড়ো না করে অলসভাবে এদিক সেদিক ঘুরতে লাগলো পুরো শহরটাই। আনটিল, যতক্ষণ না, হি ফাউন্ড আউট, সে খুঁজে পেয়েছিল, মানে বেন প্রাইস এলমোর শহরে ঘুরে বেড়াচ্ছিল ধীর গতিতে এদিক সেদিক, যতক্ষণ না সে খুঁজে পেয়েছিল হোয়াট হি ওয়ান্টেড টু নো, যেটা সে জানতে চায়, মানে যেটা সে খুঁজতে চেয়েছিল, যতক্ষণ না সে খুঁজে পেল ততক্ষণ বেন প্রাইস শান্তভাবে শহরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট, ওষুধের দোকান থেকে, ড্রাগ স্টোর মানে ওষুধের দোকান, ওষুধের দোকান থেকে রাস্তার উল্টো দিকে। ফ্রম স্পেন্সার শু স্টোর, স্পেন্সারের জুতোর দোকানের, যে স্পেন্সারের জুতোর দোকানের ঠিক রাস্তার উল্টো দিকের একটা ওষুধ দোকান থেকে। হি গট এ গুড লুক অ্যাট রাল্ফ ডিসপেন্সার, সে খুব ভালোভাবে লক্ষ্য করলো রাল্ফ ডিসপেন্সারকে, মানে ভালো করে সে পর্যবেক্ষণ করলো যে হ্যাঁ ঠিকই দেখছি তো, এই তো রাল্ফ ডিসপেন্সার, মানে জিমি ভ্যালেন্টাইন তো। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, আরে জিমি তুমি ব্যাংক মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছো। সেড বেন টু হিমসেলফ সফটলি, বেন প্রাইস মৃদু স্বরে নিজেকে বললেন। ওয়েল আই ডোন্ট নো, বেশ আমি এসব জানি না। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস, জিমি অ্যাডামসদের বাড়িতে সকালের খাবার খেয়েছিল। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে, সে ওই দিন লিটল রকে যাচ্ছিল টু অর্ডার হিজ ওয়েডিং সুইট, তার বিয়ের পোশাক অর্ডার দিতে, অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, আর তার হবু স্ত্রী অ্যানাবেলের জন্য ভালো কিছু একটা উপহার কিনতে। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম, এটা হচ্ছে প্রথমবার, হি হ্যাড লেফট টাউন, সে শহর ত্যাগ করছে, সিন্স হি কেম টু এলমোর, এলমোরে আসার পর থেকে, যে গত 1 বছর আগে সে এলমোরে এসেছিল, তারপর থেকে এই প্রথমবার সে এলমোর শহরের বাইরে যাচ্ছে। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও, এটা এখন 1 বছরেরও বেশি সময়। সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস, ওই শেষ পেশাদার কাজগুলির পর থেকে, মানে
লাস্ট যে 3টে চুরি করেছিল সেই চুরির পর থেকে 1 বছর পার হয়ে গেছে। অ্যান্ড হি থট, এবং সে ভেবেছিল, মানে জিমি ভেবেছিল, হি কুড সেফলি ভেঞ্চার আউট, সে খুব নিরাপদেই বাইরে বেরোতে পারবে। ভেঞ্চার আউট মানে গো আউট কারেজিয়াসলি, সাহসের সঙ্গে বাইরে যাওয়া, যে আর তার কোনো ভয় নেই। 1 বছর পেরিয়ে গেছে, যদি তাকে বেন প্রাইস ধরতো বা অ্যারেস্ট করতো এতদিন তাহলে করে ফেলতো, কিন্তু যেহেতু বেন প্রাইস এখনও আসেনি তাকে অ্যারেস্ট করতে বা ধরতে পারেনি, নিশ্চয়ই তারাও ভুলে গেছে, এরকম জিমি ভেবেছিল। আফটার ব্রেকফাস্ট, সকালের খাবার পর, কোয়াইট এ ফ্যামিলি পার্টি ওয়েন ডাউন টাউন টুগেদার, একটা পারিবারিক দল একসঙ্গে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কে কে ছিল দেখো, মিস্টার অ্যাডামস ছিল, অ্যানাবেল, জিমি, অ্যানাবেল ছিল, জিমি ছিল, অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার, অ্যানাবেলের বিবাহিত দিদি, উইথ হার 2 লিটল গার্লস, আর তাদের সাথে ছিল তার দিদির 2টি ছোট মেয়ে। ভালো করে এজগুলো মনে রাখবে, এজেড 5 and 9, 5 এবং 9 বছর বয়স, মানে 2 মেয়ের, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 9 বছর। একটু পরে নামগুলো দেওয়া আছে, মেয়ে আর আগাথা, কার কত বয়স কীভাবে মনে রাখবে দেখো, MN মানে মেয়ের বয়স হবে 9, তাহলে আগাথার বয়স হবে 5। দে কেম বাই দ্য হোটেল, তারা এসে পৌঁছেছিল হোটেলটাতে, হোয়ার জিমি স্টিল বোর্ডেড, যেখানে জিমি তখনও ছিল, মানে যে হোটেলে জিমি তখনও থাকতো সেই প্ল্যান্টার্স হোটেলে তারা এসেছিল। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, আর জিমি দৌড়ে গেল তার ঘরেতে, অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুইটকেস, নিয়ে এলো তার সুইটকেসটা, যে সুইটকেসের ভিতরে তার সিঁদেল চুরির যন্ত্রপাতিগুলো রয়েছে, যে যন্ত্রপাতিগুলো নিয়ে সে 1 বছর আগেও গর্ব অনুভব করত, সেই যন্ত্রপাতির সুইটকেসটা নিয়ে এলো, যেটা সে আজকে তার বন্ধুকে উপহার হিসাবে দিয়ে দেবে। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাংক, তারপরে তারা গেল ব্যাংকে, সেই এলমোর ব্যাংকে, যেই ব্যাংকের সামনে প্রথম দেখা হয়েছিল মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে, যে ব্যাংকের মালিক হচ্ছে অ্যানাবেল অ্যাডামসের বাবা মিস্টার অ্যাডামস, সে ব্যাংকে গিয়েছিল। দেয়ার স্টুড জিমিজ হর্স, সেখানে দাঁড়িয়েছিল জিমির ঘোড়া অ্যান্ড বাগি, গাড়ি, অ্যান্ড ডলফ গিবসন, নামটা মনে রাখবে শর্ট কোশ্চেন পরে, এবং ডলফ গিবসন, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন, যে তাদেরকে গাড়ি চড়িয়ে বা গাড়ি চাপিয়ে রেল স্টেশনে ছেড়ে দিয়ে আসবে, মানে স্টেশনে পৌঁছে দিতে যাবে ডলফ গিবসন ঘোড়ার গাড়ি করে। অল ওয়েন্ট ইনসাইড, প্রত্যেকেই প্রবেশ করলো ভেতরে, দ্য হাই কার্ভড ওক রেলিংস, উঁচু নকশা করা ওক কাঠের রেলিংয়ের ভেতরে, ইনটু দ্য ব্যাংকিং রুম, ওই ব্যাংকের রুমের ভেতরটা ওক কাঠের উঁচু রেলিং দিয়ে ঘেরা, তার ভেতরে সবাই প্রবেশ করলো, জিমি ইনক্লুডেড, তার মধ্যে জিমিও ছিল। ফর মিস্টার অ্যাডামসেস ফিউচার সন ইন ল, কারণ মিস্টার অ্যাডামসের হবু জামাইকে ওয়াজ ওয়েলকাম এনিহোয়ার, সর্বত্রই স্বাগত জানানো হতো, মানে সবাই জানে যে জিমি ভ্যালেন্টাইন বা রাল্ফ ডিসপেন্সারের সঙ্গেই মিস অ্যানাবেল অ্যাডামসের বিয়ে হবে, তাই যেখানেই তারা যেত সবাই কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে স্বাগত জানাতো আন্তরিকতার সাথে। দ্য ক্লার্কস ওয়ার প্লিজড, কেরানিগুলো মানে ব্যাংকের যারা ক্লার্ক তারা মুগ্ধ হয়েছিল, সন্তুষ্ট হয়েছিল, টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং এগ্রিয়েবল ইয়ং ম্যান, টু বি গ্রিটেড অভিবাদনে, বাই দ্য গুড লুকিং ওই সুন্দর দেখতে, এগ্রিয়েবল ইয়ং ম্যান ওই সুরুচিবান যুবকের দ্বারা, যে সুরুচিবান সুন্দর দেখতে যুবকের অভিবাদনে ব্যাংকের কেরানিরা খুবই খুশি হয়েছিল। হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, যে বিয়ে করতে চলেছে মিস অ্যানাবেলকে, মানে এখানে রাল্ফ ডিসপেন্সারের কথা বলা হয়েছে। জিমি সেট ইজ সুইটকেস ডাউন, জিমি তার সুইটকেসটা নামিয়েছিল। অ্যানাবেল, হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ, যার হৃদয়টা টকবক করছিল, বাবলিং উইথ মানে টকবক করে ফুটে ওঠা, উইথ হ্যাপিনেস সুখে আনন্দে, অ্যান্ড লাইভলি ইউথ এবং দুরন্ত যৌবনে, যে যার হৃৎপিণ্ড বা যার হৃদয় আনন্দ এবং দুরন্ত যৌবনে টকবক করে উঠছিল, পুট অন জিমিজ হ্যাট, সে জিমির টুপিটা পরেছিল, অ্যান্ড পিকড আপ দ্য সুইটকেসটাকে সে তুলে নিয়েছিল। উডন্ট আই মেক এ নাইস ড্রামার, আমাকে একজন সুন্দর ড্রাম বাদকের মতো দেখাচ্ছে না, সে অ্যানাবেল জিজ্ঞাসা করলো অ্যানাবেল। মাই রাল্ফ হাউ হেভি ইট ইজ, আরে রাল্ফ কি ভারী এটা, ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, মনে হচ্ছে যেন তোমার এই সুটকেসটা সোনার ইটে পূর্ণ, সোনার ইটে ভর্তি আছে। লট অব নিকেল প্লেটেড সুহর্নস ইন দেয়ার, প্রচুর নিকেলের পাতের তৈরি জুতোর ছাঁচ রয়েছে। সুহর্ন মানে জুতোর ছাঁচ, যে নিকেলের পাত যেটা ভারী জিনিস, সেই নিকেলের পাত বসানো জুতো তৈরির কাঠামো বা ছাঁচ রয়েছে। সেট জিমি বলল কুললি, শান্তভাবে, মানে উত্তেজিত না হয়ে, যে না না ওই ব্যাগটা কেন নিচ্ছ, ওই সুইটকেসটা তুমি কেন হাত দিচ্ছ, তাহলে কিন্তু হয়তো তাদের সন্দেহ হতে পারতো যে সুইটকেসটার ভিতরে কি আছে, যেই জন্য আমাকে নিতে বারণ করছে। তাই খুব শান্ত গলায় বলল, আসলে ওর ভেতরে অনেকগুলো নিকেলের পাত বসানো জুতোর ছাঁচ রয়েছে, দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, যেগুলো আমি ফেরত দিতে যাচ্ছি। থট আই উড হ্যাভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ, ভেবেছিলাম এগুলি নিয়ে গিয়ে রাকের মাসুল বাঁচাবো, যে যাতায়াত খরচাটা
এক্সপ্রেস চার্জেস যাতায়াতের খরচা যেটা বা ডাকের মাসুল যেটা টাকা যেটা সেটা সেভ হবে। আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল, আমি খুবই মিতব্যয়ী হিসাবই হয়ে যাচ্ছি, যে খরচপত্রগুলো খুব ভেবে চিন্তে করছি। দ্য এলমোর ব্যাংকে হ্যাড জাস্ট পুট ইন, এই আনা হয়েছে এ নিউ শেপ অ্যান্ড ভল্ট, একটা নতুন সিন্দুক, যে এলমোর ব্যাংকে একটা নতুন সিন্দুক আর ভল্ট বসানো হয়েছিল। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডামস যে ব্যাংকের মালিক তিনি এর জন্য খুবই গর্বিত ছিলেন। অ্যান্ড ইনসিস্টেড মানে পারসিস্টেড, জোরাজুরি করছিলেন, অ্যান ইন্সপেকশন দেখার জন্য বাই এভরিওয়ান, প্রত্যেককে, যে প্রত্যেককে তিনি জোর করে দেখাচ্ছিলেন সেই সিন্দুক বা ভল্টটাকে। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, ওই ভল্টটা যে সিন্দুকটা বসানো হয়েছে সেটা ছিল ছোট, বাট ইট হ্যাড এ নিউ প্যাটেন্টেড ডোর, কিন্তু এতে ছিল একটা নতুন সুরক্ষিত দরজা। ইট ফাস্টেন্ড উইথ 3 সলিড স্টিল বোল্ট, সেটা বাঁধা ছিল বা আটকানো ছিল 3টে শক্ত স্টিলের বোল্ট দিয়ে। থ্রোন সাইমনটেনিয়াসলি মানে অ্যাট দ্য সেম টাইম, উইথ এ সিঙ্গেল হ্যান্ডেল, একসঙ্গে এক হাতলযুক্ত অবস্থায় আটকানো ছিল। অ্যান্ড হ্যাড এ টাইম লক, আর এর মধ্যে ছিল একটা সময়ের তালা, যে সময় চালিত তালা, যেটাকে টাইম সেট করে লক করা যায় সেরকম একটা তালা ছিল ওই ভল্টের মধ্যে। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেইনড, মিস্টার অ্যাডামস উৎফুল্লভাবে, বিমিংলি মানে হচ্ছে স্পার্কিংলি, ব্যাখ্যা করছিল ইটস ওয়ার্কিংস, এর কার্যাবলীটা, যে কিভাবে এই সময় তারাটা কাজ করে, টু মিস্টার স্পেন্সারের কাছে, মানে জিমি ভ্যালেন্টাইনকে সে বোঝাচ্ছিল তার হবু জামাইকে। হু শোড এ কার্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, যে দেখিয়েছিল একটা সৌজন্যমূলক কিন্তু বেশি বুদ্ধিদীপ্ত আগ্রহ নয়, মানে যখন তাকে হবু শ্বশুর মিস্টার অ্যাডামস ওই লকটার কাজটা বুঝিয়ে দিচ্ছিল, তখন সে সৌজন্যমূলকভাবে কিন্তু খুব বেশি বুদ্ধিদীপ্ত মনোযোগ না দিয়ে সেটা শুনছিল। কারণ জিমির ওগুলো সব জানা, সে তো আসলে একজন বড় সিদেল চোর, সে জানে কোন তালা কখন কি কাজ করে, কিভাবে সেটাকে বন্ধ করতে হয়, কিভাবে ভাঙতে হয়, সব তার জানা আছে। দ্য টু চিলড্রেন, দুটি বাচ্চা, ওই যে অ্যানাবেল অ্যাডামসের দিদির 2 মেয়ে, ভালো করে নামগুলো মনে রাখবে, মে অ্যান্ড আগাথা, আমি যেমনটা আগে বললাম তাদের দুজনের নাম ছিল মে এবং আগাথা। ওয়ার ডিলাইটেড, তারা খুবই আনন্দিত ছিল, বাই দ্য শাইনিং মেটাল, এই চকচকে ধাতু দেখে, মানে যেহেতু নতুন ভল্টটা সিন্দুকটা চকচক করছে সেই ধাতু দেখে। অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস, মজার ঘড়ি এবং নব দেখে তারা খুবই আনন্দিত ছিল। হোয়াইল দে ওয়ার দাস এনগেজড, যখন তারা ওইভাবে ব্যস্ত ছিল, বেন প্রাইস সন্তর্পণে প্রবেশ করলো। সন্টেয়ার্ডিন মানে হচ্ছে এন্টার্ড লেজারলি, অলসভাবে, মানে খুব সন্তর্পণে ধীরে সুস্থে প্রবেশ করলো। অ্যান্ড লিন্ড অন ইজ এলবো, এবং কোণের উপর ভর দিয়ে ঝুঁকে, লুকিং ক্যাজুয়ালি, তাকিয়েছিল খুব সহজ সরলভাবে, অমনোযোগীভাবে, ইনসাইড বিটুইন দ্য রেলিংয়ের ভিতর দিয়ে, যে ধীরে সুস্থে ব্যাংকের মধ্যে প্রবেশ করে কনুয়ের উপর ভর দিয়ে ঝুঁকে অমনোযোগীভাবে ব্যাংকের রেলিংয়ের ভিতর দিয়ে দেখছিল। হি টোল্ড দ্য টেলার, সে বলেছিল টেলারকে, টেলার মানে ক্যাশিয়ার, যিনি ক্যাশিয়ার ব্যাংকের, তাকে ওই বেন প্রাইস বলেছিল দ্যাট যে হি ডিড নট ওয়ান্ট এনিথিং, তিনি কিছু চান না, মানে যে তার কোনো কাজ এখানে নেই। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান হি নিউ, সে কেবলমাত্র অপেক্ষা করছে একজন মানুষের জন্য যাকে সে চেনে। অ্যাকচুয়ালি সে এসেছিল জিমি ভ্যালেন্টাইন ওরফে রাল্ফ ডিসপেন্সারকে অ্যারেস্ট করতে, তাই সে বলছে যে আমার কোনো কাজ এখানে নেই, আমি শুধুমাত্র দেখা করতে যাই একজন ব্যক্তিকে যাকে আমি চিনি, তার সাথে দেখা করতে যাই। সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম অর টু, হঠাৎ করে এক দুজনের চিৎকার শোনা গেল ফ্রম দ্য ওমেন, মহিলাদের মধ্যে থেকে, যে একটি দুটি মহিলা হঠাৎ করে চিৎকার করে উঠল। অ্যান্ড এ কমোশন, তারপরে একটা হই হট্টগোল, যে প্রথমে এক দুটি মেয়ে চিৎকার করে উঠল, তারপরে হই হট্টগোল শুরু হয়ে গেল। আনপারসিভড বাই দ্য এল্ডার্স, আনপারসিভড মানে হচ্ছে আনডিটেক্টেড, অলক্ষ্যে, বাই দ্য এল্ডার্স বড়দের অলক্ষ্যে। খুব ভালো করে দেখো এখানে এজগুলো দেওয়া আছে। মেয়ে দ্য 9-year old গার্ল, মেয়ে যার বয়স 9 বছর বয়সী মেয়েটা, ইন এ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড শার্ট আগাথা ইন দ্য ভল্ট, আগাথাকে ওই সিন্দুকের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছে। তাহলে মেয়ের যদি বয়স হয় 9 বছর, তাহলে আগাথা নিশ্চয়ই 5 years হবে। শি হ্যাড দেন শট দ্য বলস অ্যান্ড টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন, তারপর সে বোল্টগুলোকে আটকে দিয়ে কম্বিনেশন নবটাকে ঘুরিয়ে দিয়েছিল। অ্যাজ শি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু, যেমনটা মিস্টার অ্যাডামসকে দেখেছিল এটা করতে, যে মিস্টার অ্যাডামস যেমনভাবে ওটা করছিল, জিমি ভ্যালেন্টাইন বা রাল্ফ ডিসপেন্সারকে দেখাচ্ছিল, ঠিক সেরকমটাই মেয়ে খেলার ছলে তার বোনকে ওই ভল্টের ভিতর ঢুকে আটকে সেরকমভাবে নবগুলোকে বা কম্বিনেশন নবটা ঘুরিয়ে দিয়েছিল। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল, ওই বৃদ্ধ ব্যাংক মালিক মানে মিস্টার অ্যাডামস ঝাঁপিয়ে পড়লো হ্যান্ডেলটার উপরে, মানে
ওই ভল্টের হ্যান্ডেলটাতে অ্যান্ড টাগড অ্যাট ইট ফর এ মোমেন্ট, আর টানতে লাগলো এটাকে এক মুহূর্তের জন্য, যে জোরে টানছে যদি খোলা যায় কিনা। দ্য ডোর ক্যান্ট বি ওপেন, দরজাটা খোলা যাবে না। হি গ্রোন্ড, সে আর্তনাদ করে বলল। দ্য ক্লক হ্যাজন্ট বিন উন্ড, ঘড়িটাতে দম দেওয়া হয়নি। নর দ্য কম্বিনেশন সেট, বা কম্বিনেশন সংকেতগুলোকেও তৈরি করা হয়নি, কম্বিনেশনটাও সেট করা নেই। আগাথাস মাদার স্ক্রিম টেগেন, আগাথার মা আবার চিৎকার করে উঠল প্রচন্ড জোরে, হিস্টেরিক্যালি, হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো জোর গলায় চিৎকার করে উঠল। মানে চুপ, শেড মিস্টার অ্যাডামস, বলল মিস্টার অ্যাডামস, রেজিং হিজ ট্রেমলিং হ্যান্ড, তার কম্পিত হাতটা তুলে বলল চুপ। অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সবাই এক মুহূর্তের জন্য চুপ করো। আগাথা, আগাথা বলে, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, সে যত জোর গলায় সম্ভব সে ডাকতে লাগলো আগাথা বলে। লিসেন টু মি, আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স, তার পরের ওই নিস্তব্ধ সময়টাতে, দে কুড জাস্ট হিয়ার, তারা কেবল শুনতে পাচ্ছিল, দ্য ফেন্ট সাউন্ড, একটা হালকা আওয়াজ, অব দ্য চাইল্ড, বাচ্চাটার, ওয়াইল্ডলি শ্রিকিং, যে জোর গলায় কাঁদছে। শ্রিকিং মানে হচ্ছে স্ক্রিমিং, যে সে ভল্টের ভিতরে প্রচন্ড জোর গলায় চিৎকার করছে কিন্তু তার একটা হালকা আওয়াজ বেরিয়ে আসছে। ইন দ্য ডার্ক ভল্ট, ওই অন্ধকার ভল্ট থেকে, ইন এ প্যানিক অফ টেরর, আতঙ্কিত হয়ে, আতঙ্কগ্রস্ত হয়ে মেয়েটি জোর গলায় চিৎকার করছে, তার একটা হালকা আওয়াজ শুধুমাত্র শোনা গেল। মাই প্রিসিয়াস ডার্লিং, আমার প্রিয় সোনামণি। ওয়েল দ্য মাদার, তার মা আর্তনাদ করে উঠল, বিলাপ করে উঠল। ওয়েল মানে হচ্ছে মন, বিলাপ করা। শি উইল ডাই অফ ফ্রাইট, ও তো ভয়েই মারা যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ও ব্রেক ইট ওপেন, ও এটাকে ভেঙে ফেলো। ক্যান্ট ইউ মেন ডু সামথিং, আরে তোমরা পুরুষরা কিছু করতে পারছো না। দেয়ার ইজন্ট এ ম্যান নিয়ারার দ্যান লিটিল রক, কোনো মানুষ নেই লিটিল রকের এদিকে বা লিটিল রকের থেকে কাছে। হু ক্যান ওপেন দ্য ডোর, যে দরজাটা খুলতে পারে। যে লিটিল রক হচ্ছে সব থেকে কাছে, যেখানে মিস্ত্রি আছে যারা সেটা খুলতে পারবে, তার আগে এমন কেউ নেই যে এই দরজাটা খুলতে পারবে। শেড মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামস বলে উঠলেন ইনের শেকি ভয়েস, কম্পিত গলায়, যে ট্রেমলিং, কাঁপতে কাঁপতে বলছে, লিটিল রকের এদিকে আর কেউ নেই যে এই দরজাটাকে এক্ষুনি খুলতে পারবে। মাই গড, হে ভগবান। স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, আরে স্পেন্সার, আমরা এখন কি করব। দ্যাট চাইল্ড, ওই বাচ্চাটা, সি ক্যান স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, ওখানে বেশিক্ষণ সহ্য করতে পারবে না, দাঁড়িয়ে থাকতে পারবে না। দেয়ার ইজন্ট এনাফ এয়ার, ওখানে যথেষ্ট বাতাসও নেই। অ্যান্ড বিসাইডস, তাছাড়াও, শি উইল গো ইন টু কনভালশন ফ্রম ফ্রাইট, আতঙ্কে ওর খিচুনি দেখা দেবে। যখন ওই ভয়েতে সে খিচুনি শুরু হয়ে যাবে, আরও তার শ্বাসকষ্ট বেড়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি তার তখন দিশেহারা অবস্থা, মেয়েটাকে কিভাবে বাঁচাবে সেই নিয়ে তারা ব্যস্ত। আগাথাজ মাদার, আগাথার মা, ফ্র্যান্টিক নাও, ফ্র্যান্টিক মানে উন্মাদ, পাগল, লুনাটিক, পাগলের মতো, উন্মাদের মতো এখন। বিট দ্য ডোর অফ দ্য ভল্ট, আঘাত করতে লাগলো এই ভল্টের দরজায় উইথ আর হ্যান্ডস, তার হাত দিয়ে, যে তার মেয়েকে রক্ষা করার জন্য, মেয়ের জীবন বাঁচানোর জন্য সে দরজায় আঘাত করতে লাগলো। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড, কেউ একজন বেপরোয়াভাবে প্রস্তাব দিল ডিনামাইটের, মানে ব্যাংকে তো নানান কর্মী রয়েছে, তাদের মধ্যে একজন কর্মী বা যারা কাস্টমার রয়েছে তাদের মধ্যে কেউ বলে উঠলো, আরে ডিনামাইট দিয়ে ওটাকে উড়িয়ে দাও। কিন্তু সে জানে না ডিনামাইট দিয়ে যদি ওই ভল্টটাকে উড়িয়ে দেওয়া হয় তাহলে ভল্টের ভিতর যে আছে সেও তো উড়ে যাবে। অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল ঘুরল জিমির দিকে। হার লার্জ আইজ, তার বড় বড় চোখগুলো ফুল অফ অ্যাঙ্গুইজ, উৎকণ্ঠায় ভরা। অ্যাঙ্গুইজ মানে পেইন, মিজারি, উৎকণ্ঠায় ভরা। বাট নট ইয়েট ডেসপেয়ারিং, কিন্তু হতাশাই নয়, মানে তার মধ্যে তখনও আশা রয়েছে যে হ্যাঁ, এটাকে খোলা সম্ভব। টু এ ওম্যান, একজন মহিলার কাছে, নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব বলে মনে হয় না। টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান শি ওয়ারশিপস, যে মানুষকে সে ভালোবাসে তার ক্ষমতার কাছে, যে মানুষকে সে ভালোবাসে তার ক্ষমতার কাছে তার সবই সম্ভবপর বলে মনে হয় একজন মহিলার। ক্যান্ট ইউ ডু সামথিং রাল্ফ, রাল্ফ তুমি কিছু করতে পারবে না? ট্রাই, চেষ্টা করে দেখো না। উডন্ট ইউ, চেষ্টা করবে না তুমি? হি লুকড অ্যাট হার, হি বলতে কি এখানে রাল্ফ ডিসপেন্সার, সে তাকালো তার দিকে উইথ এ কুইয়ার, একটা অদ্ভুত সফট স্মাইল, মৃদু হাসি নিয়ে, অন ইজ লিপস, তার ঠোঁটে, অ্যান্ড ইন ইজ কিন আইজ, আর তার তীক্ষ্ণ দুই চোখে, যে তার তীক্ষ্ণ দুই চোখ, মুখে অদ্ভুত মিষ্টি হাসি নিয়ে রাল্ফ ডিসপেন্সার তাকালো মিস অ্যানাবেলের দিকে। দেখো, এই পরিস্থিতিতে রাল্ফ ডিসপেন্সারের বিরাট একটা ক্রিটিক্যাল সময়। সে একমাত্র ওখানে পারে ওই মেয়েটির জীবনটাকে বাঁচাতে, এক্ষুনি ওই ভলটাকে তার যন্ত্রের সাহায্যে খুলে ফেলে। কিন্তু যদি সে ওই ভলটাকে খুলে ফেলে তাহলে তার আসল পরিচয়, সে যে একজন চোর, সেটা প্রকাশিত হয়ে যাবে। তখন কি আর মিস অ্যানাবেল অ্যাডামস তাকে ভালোবাসবে, নাকি মিস্টার অ্যাডামস তার মেয়ের বিয়ে দিবে একজন বড় শিলের চোরের সাথে?
তাহলে একটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে রাল্ফ ডিসপেন্সার পড়েছে। একদিকে একটা বাচ্চা মেয়ের জীবন, একদিকে তার ভালোবাসা, তার মান সম্মান, সেই 1 বছর ধরে যে মান সম্মান অর্জন করেছে, যেটা সুন্দর পজিশন তৈরি করেছে, সব নষ্ট হয়ে যাবে। এরকম একটা কঠিন পরিস্থিতিতে পড়েছে এখন মিস্টার রাল্ফ ডিসপেন্সার। অ্যানাবেল, হি সেড, সে বলল, অ্যানাবেল, গিভ মি দ্যাট রোজ ইউ আর উইয়ারিং, উইল ইউ? আমাকে দাও ওই গোলাপটা, যে গোলাপটা তুমি পরে আছো। সে জানে এটাই হয়তো তার শেষ গোলাপ পাওয়া হবে মিস অ্যানাবেলের কাছ থেকে। কারণ মিস অ্যানাবেল হয়তো যখন জানতে পেরে যাবে তার ওই বাক্সের মধ্যে সিঁদুর চুরির যন্ত্রপাতি আছে, বা তার ওই ভলটাকে, সিন্দুকটাকে খোলা দেখে যখন বুঝতে পারবে যে একটা চোর, আর হয়তো তাকে ভালোবাসবে না, তাকে আর কোনোদিন গোলাপ দেবে না। তাই বলছে, তুমি যে গোলাপটা পরেছো ওটা আমাকে দাও, দেবে তো? হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট, সে যে তার কথা ঠিক মতো শুনেছে কিনা বিশ্বাস না করেই শি আনপিন দ্য বার্ড, শি বলতে কে, মিস অ্যানাবেল, খুলে ফেললো কুড়িটাকে, বার্ড মানে কুড়ি, গোলাপের কুড়িটাকে, ফ্রম দ্য বুজুম অফ হার ড্রেস, তার পোশাকের বুক থেকে। যে পোশাকের মধ্যে যে গোলাপ ফুলের কুড়িটা লাগানো ছিল সেটাকে খুলে ফেললো, অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, সেটা রাখলো রাল্ফ ডিসপেন্সার জিমি ভ্যালেন্টাইনের হাতে। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, জিমি সেটাকে তার গেঞ্জির পকেটের মধ্যে গুঁজে রেখেছিল। থ্রিউ আপ হিজ কোট, খুলে ফেললো কোটটা, অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস, এবং গুটিয়ে নিল তার জামার স্লিভগুলো, হাতগুলোকে। উইথ দ্যাট অ্যাক্ট, দেখো খুব ইম্পর্টেন্ট লাইন, এই কাজের সাথে সাথে, মানে যেমনি সে কোটটা খুলে তার বুকের মধ্যে গোলাপটা লাগিয়ে নিল, কিসের জন্য? সিন্দুকটাকে খোলার জন্য। দেখো, রাল্ফ ডিসপেন্সার পাস্ট অ্যাওয়ে, রাল্ফ ডিসপেন্সার মারা গেল, মানে রাল্ফ ডিসপেন্সার সত্তাটা মারা গেল। তাহলে দেখো, জিমি ভ্যালেন্টাইন কিন্তু একজন ভালো মানুষে পরিণত হতে চেয়েছিল, হয়েও ছিল, কিন্তু তার ভাগ্য, পরিস্থিতি তাকে সাথ দিল না। সে বাধ্য হলো আবার রাল্ফ ডিসপেন্সার থেকে জিমি ভ্যালেন্টাইনে ফিরে যেতে। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, আর তার জায়গায় ফিরে এলো জিমি ভ্যালেন্টাইন, যে একজন পাক্কা সিদেল চোর, একজন ক্রিমিনাল। মানে জিমি ভ্যালেন্টাইনের পুরনো সত্তা ফিরে এলো, তার ভালো সত্তা রাল্ফ ডিসপেন্সার মারা গেল। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, সবাই সরে যাও দরজার কাছ থেকে। হি কমান্ডেড শর্টলি, সে তাড়াতাড়ি আদেশ করলো। হি সেট ইজ সুইটকেস অন দ্য টেবিল, সে টেবিলের উপর তার সুইটকেসটাকে রাখলো, অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, সেটাকে হাট করে খুলে দিল। ফ্রম দ্যাট টাইম অন, তখন থেকে, হি সিম টু বি আনকনশাস, সে পুরোপুরি অসচেতন ছিল, অফ দ্য প্রেজেন্স অফ এনি ওয়ান এলস, অন্য কারো উপস্থিতি সম্পর্কে। মানে জিমি ভ্যালেন্টাইন ভুলেই গেল যে ওখানে আরো কিছুজন মানুষ রয়েছে, সে ব্যাপারে পুরোপুরি সে ভুলে গেল। হি লেড আউট দ্য শাইনিং কুয়ার ইমপ্লিমেন্টস, সে বের করে আনলো চকচকে অদ্ভুত যন্ত্রপাতিগুলো, সুইফটলি, দ্রুততার সাথে, অ্যান্ড অর্ডারলি, শৃঙ্খলাপরায়ণভাবে, যে সেগুলো পরপর মিলে দিল টেবিলের উপরে। হুইসলিং সফটলি টু হিমসেলফ, আর শীষ দিতে লাগলো নিজে নিজেই, অ্যাজ হি অলওয়েজ ডিড, যেমনটা সে সর্বদাই করতো, হোয়েন অ্যাট ওয়ার্ক, যখন কাজ করতো। মানে আগেও যখন সে চুরি করতো, এরকম সিন্দুক ভাঙতো, এরকম নিজের খেয়ালে সে শীষ দিত, এখনো তাই করতে লাগলো। ইন এ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমুভেবল, গভীর নিস্তব্ধতায়, সবাই অনড়, কেউ নড়াচড়া পর্যন্ত করছে না। দ্য আদার্স ওয়াচড হিম, অন্যরা তাকে লক্ষ্য করলো, অ্যাজ ইফ আন্ডার স্পেল, যেন সবাই মন্ত্রমুগ্ধর মতো তাকে দেখছিল সবাই। ইন এ মিনিট, 1 মিনিটের মধ্যে, জিমিজ পেট ড্রিল, জিমির প্রিয় যন্ত্রটা, ওয়াজ বাইটিং স্মুথলি ইন্টু দ্য স্টিল ডোর, মসৃণ স্টিলের দরজাতে কামড় দিতে লাগলো। তার মানে সে ড্রিল মেশিন দিয়ে গর্ত করতে লাগলো ওই মসৃণ ভল্টের দরজাতে। খুব ভালো করে মনে রাখবে, ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে, ব্রেকিং হিজ ওন বাগলারিয়াস রেকর্ড, তার সমস্ত সিদেল চুরির রেকর্ড ভেঙে দিয়ে, মানে আগে যতবার সে সিদেল চুরি করেছে কোনোবারই সে 10 মিনিটের মধ্যে কোনো সিন্দুককে ভাঙতে পারেনি। হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন দ্য ডোর, সে বোল্টগুলোকে খুলে দরজাটা খুলে ফেললো। তাহলে 10 মিনিটের মধ্যে সে সমস্ত বোল্ট ভেঙে দরজাটাকে খুলে দিল। আগাথা অলমোস্ট কোলাপসড, আগাথা প্রায় অজ্ঞান, বাট সেফ, কিন্তু বিপদমুক্ত, নিরাপদ, ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্ম, তাকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়েছিল। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, তারপরে দেখো জিমি ভ্যালেন্টাইনের অবস্থা। জিমি ভ্যালেন্টাইন তার কোটটা পরলো, অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস, রেলিংয়ের বাইরে চলে গেল, টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজা দিয়ে। দেখো, সে কিন্তু আর অপেক্ষা করলো না মিস্টার অ্যাডামস তাকে কি বলে, মিস অ্যানাবেল কি বলে, কারণ সে বুঝতেই পেরে গেছে যে যখন ওরা বুঝতে পেরে যাবে আমি একজন চোর, আমার এই কর্মের মাধ্যমে প্রমাণিত হয়েছে আমি একজন চোর, ওরা নিশ্চয়ই আমাকে আর তাদের জামাই বলে মেনে নেবে না, বা মিস অ্যানাবেল অ্যাডামসও তার সঙ্গে হয়তো আর কন্টিনিউ করবে না তাদের সম্পর্কটাকে। তাই সে তার কোটটা পরে সামনের দরজা দিয়ে এগিয়ে চলল। দেখো, জিমি ভ্যালেন্টাইন
কিভাবে পরিবর্তন হয়েছিল আর ভাগ্য তাকে আবার কোন জায়গায় নিয়ে গেল, আবার তাকে রাল্ফ ডিসপেন্সার থেকে জিমি ভ্যালেন্টাইনে হয়তো পরিণত করে দিল। আর আমি বলেছিলাম প্রথম দিনে বেন প্রাইস খুব একটা ছোট্ট চরিত্র, কিন্তু খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট চরিত্র। কি বলছে দেখো, অ্যাজ হি ওয়েন্ড, যখন সে গেল, হি থট, তার মনে হয়েছিল, হি হার্ড এ ফার অ্যাওয়ে ভয়েস, সে যেন শুনতে পাচ্ছিল একটা কণ্ঠস্বর দূর থেকে, দ্যাট হি ওয়ান্স নিউ, যে কণ্ঠস্বরটা সে জানতো, চিনতো, কল, ডাকছে রাল্ফ রাল্ফ বলে। যে সে যখন এগিয়ে যাচ্ছিল, দূর থেকে কে যেন চেনা গলায় রাল্ফ বলে ডাকলো, বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে আর ইতস্তত করলো না, পিছু ফিরে তাকালো না। অ্যাট দ্য ডোর, দরজার কাছে, বিগ ম্যান স্টুড, একটা বড় সড়ো মানুষ দাঁড়িয়েছিল, সামওয়াট ইন ইজ ওয়ে, তার পথে, যে ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন লম্বা চওড়া মানুষ। হ্যালো বেন, হ্যালো বেন, সেট জিমি জিমি বলল, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, তখনও তার মুখে সে অদ্ভুত হাসি। আসলে এই হাসিটা কিন্তু আনন্দের হাসি নয়, এই হাসিটা হচ্ছে দুঃখের হাসি। সে কত কষ্ট করে নিজেকে পরিবর্তন করেছিল, সৎভাবে জীবনযাপন করছিল, মান সম্মান অর্জন করেছিল, ব্যবসা করছিল, সে একটা সুন্দর শান্তির সংসার গড়তে চেয়েছিল, সুখের সংসার করতে চেয়েছিল, সব কিন্তু এই 10 মিনিটের মধ্যে তছনছ হয়ে গেল। তাই তার মুখে সে দুঃখের হাসি নিয়ে বলল, গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ, অবশেষে ধরেই ফেললেন তাই না? ওয়েল লেটস গো, বেশ যাওয়া যাক, চলো। আই ডোন্ট নো ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, আমি জানি না এটা এখন আর কোনো তফাৎ করবে কিনা। দেখো, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে তুমি আমাকে ধরতে এসছো কিসের জন্য? প্রিজনে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রিজনে এখন তো সংশোধনাগার, যে আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য, আমি যাতে ভালো মানুষে রূপান্তরিত হই, তার জন্য তুমি আমাকে ধরতে এসেছো, আমাকে জেলে নিয়ে যাবে বলে। কিন্তু জিমি বলতে চাইলো, সে তো অলরেডি ট্রান্সফর্মড, সে তো ইতিমধ্যেই পরিবর্তন হয়ে গেছে, সে তো ভালো মানুষে পরিণত হয়েছে, যে চলো তবুও দেখা যাক নতুন কোনো আর তফাৎ করবে কিনা। এরপরে দেখো, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বড় কোশ্চেনের জন্য। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, তারপর বেন প্রাইস অদ্ভুত আচরণ করলেন। তাহলে দেখো, বেন প্রাইস কিন্তু এলমোরে এসেছিল কাকে? জিমি ভ্যালেন্টাইনকে ধরতে। সে কি কাজ করলো দেখো, বলছে অদ্ভুত আচরণ করলো। গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, আমার মনে হয় আপনি ভুল করছেন মিস্টার স্পেন্সার, হি সেড, সে বলল, ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, বিশ্বাস করুন আমি আপনাকে চিনি না। অ্যাকচুয়ালি মিস্টার স্পেন্সারই বললো, সে কিন্তু ভ্যালেন্টাইন বলেনি। জিমি ভ্যালেন্টাইন বললে হয়তো চিনতে পেরে যেত বাকি সবাই, তাই সে কিন্তু তাকে জিমি ভ্যালেন্টাইন না বলে মিস্টার স্পেন্সার হিসেবেই বলল, যে মনে হচ্ছে মিস্টার স্পেন্সার আপনার ভুল হচ্ছে, বিশ্বাস করুন আমি আপনাকে চিনতে পারছি না। বেন প্রাইসও লক্ষ্য করলো এতক্ষণ ধরে যে জিমি ভ্যালেন্টাইন সত্যি সত্যি পরিবর্তিত হয়ে গেছে। একজন মানুষকে প্রিজনে নিয়ে যাবার যেটাই উদ্দেশ্য, যে তাকে ভালো মানুষে রূপান্তরিত করা, অ্যাকচুয়ালি জিমি ভ্যালেন্টাইন তো এখন ভালো মানুষে অরিজিনালি রূপান্তরিত হয়ে গেছে, তাকে আর নতুন করে চেঞ্জ করার কিছু নেই। বরঞ্চ তাকে যদি আবার জেল খাটানো হয়, তাহলে হয়তো এই তার রাল্ফ ডিসপেন্সার সত্তাটা শেষ হয়ে গিয়ে, মরে গিয়ে আবার নতুন করে তার জিমি ভ্যালেন্টাইন সত্তার জন্ম হবে, সে হয়তো আবার একজন চোর হয়ে উঠবে। তাই বলছে, বিশ্বাস করুন আমি আপনাকে চিনতে পারছি না। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, আর নট ইট, আপনার জন্য আপনার ঘোড়ার গাড়িটা অপেক্ষা করছে তাই না? অ্যান্ড বেন প্রাইস টার্নড, বেন প্রাইস ঘুরলো, অ্যান্ড স্টল ডাউন দ্য স্ট্রিট, আর ধীরে ধীরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো, যে সে সেখান থেকে বেরিয়ে চলে এলো। তাহলে দেখো, বেন প্রাইস কত সুন্দর একটা কাজ করলো। সে দেখলো যদি জিমিকে আমরা আবার জেলে নিয়ে যাই, তাহলে জিমি ভ্যালেন্টাইন হয়তো বাধ্য হবে আবার খারাপ কাজ করতে, কারণ সে তো তখন নিজে নিজে ভাববে যে আমি তো ভালো মানুষ হবার চেষ্টা করেছিলাম, ভালো মানুষ হয়েছিলাম, নিজে সৎভাবে জীবিকা নির্বাহ করছিলাম, সৎভাবে জীবিকা নির্বাহ করার পরেও আবার আমাকে নতুন করে শাস্তি দিল, সে হয়তো আবার খারাপ মানুষে রূপান্তরিত হয়ে যাবে। তাই বেন প্রাইস তাকে না চেনার ভান করে সেখান থেকে চলে এলো, যাতে জিমি ভ্যালেন্টাইন ওরফে রাল্ফ ডিসপেন্সার এই সুন্দর জীবনটা আবার যাপন করতে পারে। দেখো, এরপরেতে মিস অ্যানাবেল অ্যাডামস বা মিস্টার অ্যাডামস জিমি ভ্যালেন্টাইনকে আর গ্রহণ করেছিল কিনা, যে মিস অ্যানাবেল অ্যাডামস তাকে তার স্বামী হিসাবে বা মিস্টার অ্যাডামস তাকে তার হবু জামাই হিসাবে গ্রহণ করেছিল কিনা, সেটার গল্পে দেয়া নেই। যেহেতু এটা ছোট গল্প, পাঠকরা তাদের নিজেদের মতো করে শেষটা ভাববে। তোমরাও তোমাদের মতো করে ভাববে যে হ্যাঁ, মিস্টার অ্যাডামস তাকে জামাই হিসাবে গ্রহণ করেছিল কিনা, বা মিস অ্যানাবেল অ্যাডামস তাকে বিয়ে করেছিল কিনা, নাকি রাল্ফ ডিসপেন্সার আবার জিমি ভ্যালেন্টাইনে রূপান্তরিত হয়েছিল। এটা পুরোপুরি তোমাদের নিজস্ব ভাবনা, তোমরা ভাববে। তাহলে আজকের ভিডিওতে আমরা জিমি ভ্যালেন্টাইন এই গল্পের শেষ অংশটুকুর শেষের 2 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে
আর চ্যানেলটা যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আগের যে দুটো ভিডিও আমি আপলোড করেছি জিমি ভ্যালেন্টাইন নিয়ে, যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ, এখান থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, বড় কোশ্চেনগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে, তা নিয়ে ডিটেলস আলোচনা করে আমি পরপর ভিডিও আপলোড করে যাব। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।